আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা বরাবরের মতো আপনাদের জন্য ঈদের দিনেও একটা ব্লগ নিয়ে চলে এলাম। ঈদের আগের দিন কি করেছি এবং কি ঈদের দিনের কিছুটা মুহূর্ত আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। ঈদের আগের দিন আসলে সবার অনেক বেশি কাজ থাকে, কেননা ঈদের দিন সব দিক থেকে নতুন নতুন মেহমান আসে। নতুন পুরাতন আসলে ওইটা ব্যাপার না, মেহমান তো মেহমান। তো মেহমানেরা আসবে, তাদের জন্য প্রস্তুতি নিতে হয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো খুশি সে মুহূর্তগুলো, আনন্দের মুহূর্তগুলোকে একটু কিছুটা মিষ্টি কিংবা ঝাল নাস্তা কোনো না কোনো কিছু আমরা আয়োজন করে থাকি মেহমানদের জন্যই। তা আমিও তার ব্যতিক্রম কিছু করছি না, আমিও আমার মেহমানদের জন্য কিছুটা নাস্তা রেডি করে রাখছি। আসলে হয় কি, নাস্তাগুলো যদি একটু আগে থেকে রেডি করা থাকে তাহলে আমাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়। তো ক্যারামেলের পুডিং তো আমরা সচরাচর অনেক বেশি খেয়ে থাকি। এখানে আমি একটা জেলো পুডিং করেছি। এটা সম্পূর্ণ আমার নতুন একটা আইডিয়া ছিল, কোনো ভিডিও দেখিনি, আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করেছি। তো তৈরি করতে গিয়ে আমি একটু ভুলও করেছি। আমার আসলে জেলিটা পরে ঢালা উচিত ছিল, আগে ঢালার কারণে একটু মিক্স হয়ে যায়। তো ভুল থেকে আসলে আমাদের শিক্ষা, আশা করছি এই ভুলের পরে আমি আর নতুন করে পুডিং বানাতে গিয়ে, জেলো পুডিং বানাতে গেলে এই ভুলটা আর করবো না। তো একদম সকালে, ঈদের দিন সকালে যখন উঠি তখন সূর্যটাকে দেখে খুব ভালো লাগছিল। সকাল 6টার দিকে জানালা খুলে দিয়ে আমি এখানে সেমাইয়ের জন্য মিশ্রণটাকে রেডি করছি। তা আমি সবসময়, অনেকেই খেয়াল করেছেন, বড় পাতিলে আমি দুধটা বসাই। যেহেতু ইলেকট্রিক চুলাতে আমি বসাই যাতে উতলে পড়ে না যায়, এই কারণে আমার এই পাতিলটাতে বসানো হয়। যত লিটার, এখানে 2-3 লিটার দুধও কিন্তু একসাথে মানে কুক করা যায়। এটা কিন্তু পড়বে না। তো যেহেতু এত বেশি দুধ তো আমি বসাচ্ছি না, যেটা এখানে মানে বলকটা চলে আসবে এই পাতিলের মধ্যেই থেকে যাবে, এখান থেকে কিন্তু আর উতলে পড়ে যাবে না। তো এই জন্য আমি সবসময় দুধ জাল দেওয়ার সময় এই পাতিলটাকে চুজ করি। তো যাই হোক, আমি শ্যামার জন্য দুধের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। চিন্তা ভাবনা অন্যরকম থাকলেও পরবর্তীতে আমি কিন্তু অল্প করে একটু ক্রিমি স্টাইলের শ্যামাইয়ের জন্য রেডি করে নিই। তো এদিকে আমার ছেলেকে উঠিয়েছি, ওকে গোসল করিয়ে নতুন পাঞ্জাবি পরিয়ে ওকে নামাজে পাঠাচ্ছি। ছেলেকে নামাজের জন্য বিদায় দিয়ে দাঁড়িয়ে আছি। ও আসলে কখনো এভাবে একা কারোর সাথে পাঠাই নেই। তো যাই হোক, ওর বাবা বলাতে আসলে পাঠানো হলো। আর অভ্যাসও হওয়ার দরকার আছে, যেহেতু ওরকম ঘরে যাওয়ার মতো কোনো পুরুষ নাই। তো এই প্রথম পাঠাইলাম। পাঠানোর পর আমি একটু দাঁড়িয়ে আছি, ও কি করতেছে না করতেছে আসলে যতক্ষণ চোখের সামনে দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকি। এটা আমার একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। তো যাই হোক, আল্লাহর হাওলা ফি আমানিল্লাহ বলে ছেলেকে পাঠাইলাম, ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আমিও তাকাই আছি কি করে। আর যে ভাইয়ের দায়িত্ব দিয়েছিলাম উনি পরে রিক্সা ধরাই দিছে, ওনার ছেলে আর আমার ছেলে একসাথে পাঠাই দিছে। ওরা নামাজ পড়ে আবার সহি সালামতে আল্লাহর রহমতে আবার ফিরে এসেছে বাসায়। আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে গোসল করিয়ে নতুন কাপড় পরানোর প্রস্তুতি চলছে। যদিও আপনাদের সাথে আগেই শেয়ার করেছি ওদের জামা কাপড়গুলা। তো ওকে রেডি করি, আসলে আমি কোনো ভিডিওর ক্লিপ নিতেই ভুলে গিয়েছি, আমি ছবি তোলার ধান্দায় ছিলাম। তো ছবি তুলে ওদেরকে রেডি করে আমি একটু রেডি হয়ে চলে যাই হচ্ছে আমাদের বাসার বাড়িওয়ালাদের বাসায়। ওখানে বাড়িওয়ালা আন্টি মুরব্বি, তা আমার যেহেতু এখানে কাছে কোনো মুরব্বি নাই, আমার মা বাবা বা নিজের মানুষ কেউ নাই, তাই এবার ভাবছিলাম আমি বের হব না। তো পরে মনে হলো যে না, একটা মুরব্বি, উনি আন্টি বলি আমি, তো আন্টিকে সালামটা করে আসি। মা থাকলে, কাছে থাকলে মাকে যাই সালাম করে আসতাম। তো যাই হোক, আমার খালারাও আছে, তাদের কাছে যাওয়াটা একটু দূরে, যার কারণে আর আজকে যাওয়া হয় নাই। যাবো ইনশাল্লাহ, সবাইকে দেখে আসবো। আসলে মনটা সকাল থেকে না, আগের দিন থেকেই খারাপ ছিল। আর
আগেই বলেছি মন দিল খুবই খারাপ। তো ভেবেছিলাম একদম টোটালি বের হব না। আমাদের বিল্ডিংয়ে আসলে অনেকে বলে যে গ্রামের বাড়িতে না গেলে মজা হয় না, কিংবা বাসা বাড়িতে থেকে কি করি। আমাদের জন্য আসলে ওইটা সমস্যা হয় না। আমরা আমাদের বিল্ডিংয়ের সবগুলো মানুষ এত ক্লোজ, ঈদের দিন আসলে বাড়িতে না গেলেও মনে হবে যে আমাদের ঈদটা জমজমাট। আমরা একে অপরের বাসায় যাই, একে অপরের জন্য সালামি আদান প্রদান করি। তো ওইভাবে দেখা যায় যে আমাদের বাচ্চাদেরও ঈদটা জমজমাট থাকে, কোনো প্রবলেম হয় না আমাদের বাচ্চাদের। তো বাচ্চাকে নিয়ে ওভাবে হেঁটে ঘুরে সালামি আদান প্রদান করার কাজটাও কমপ্লিট। আর এদিকে আমি অন্য একটা নাস্তা বানিয়ে নিচ্ছি, নাগেটস বানিয়ে নিচ্ছি। মেহমান আসবে তাদের জন্য প্রস্তুতি। তো নাগেটসটাকে রেডি করছি। আর এদিকে আমি কিছু একটা ভুলও করেছিলাম। আসলে চিকেনটাকে ব্লেন্ডার মেশিনে পেস্ট করতে গেলে কিমা করতে গেলে ব্লেন্ডার মেশিনের অনেক বেশি ক্ষতি হয়, যেটা না বুঝেই আমি কাজটা করি। চিকেনটাকে কিমা করার চেষ্টা করেছিলাম, আর বিফটাকেও কিমা করব ওই সাহসটা আর করিনি। পরে আমি কিমার সাবজেক্টটা বাদ দিয়েছি। ওটা আমি রান্না করে পরে খেয়ে আমরা খাচ্ছি। আর এদিকে চিকেন নাগেটসটা যেহেতু হাতেই তৈরি হবে, তাই এটাকেই তৈরি করছি। চিকেন বলটাও তৈরি করে নিয়েছি, আসলে ভিডিওতে হয়তো আসে নাই, ক্যামেরা বন্দি করতে পারিনি। চিকেন বলও রেডি করছি। জানি না ব্লেন্ডার মেশিনটা চলবে কি না, ওই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে ব্লেন্ড করতে যেয়ে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো এদিকে আমার নাগেটসটা পুরো রেডি, আমরাও একটু ট্রাই করব। এই জন্য কিছুটা পরিমাণ ভেজে নিয়েছি, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর লাস্টে আমার ছেলে মেয়েদের কিছু ফটোগ্রাফি ফটো থাকবে। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করতেছি। অনেকেই আসলে বলতেছেন যে ছবি দিতে যেন পোস্ট ছবি দেই, তো দিয়েছি। এদিকে নাগেটসটা রেডি, সংরক্ষণ করব। আর এইদিকে ছবিগুলো আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশানে ক্লিক করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটা চলে যায়। সবার জন্য অনেক 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 শুভকামনা। সবার ঈদটা ভালো কাটুক। সবাই সবার পরিবার পরিজনদেরকে নিয়ে ঈদের আনন্দ মেতে উঠুন। প্রিয়জনদের কাছে থাকুন, পরিবারের কাছে থাকুন। ঈদটাকে অনেক আনন্দে ভরিয়ে তুলুন, সেই দোয়া করছি, সেই কামনা রইল। আমাদের ঈদে আসলে কোনোবারেই পরিবার পরিজনের আপনজনদের সাথে কাটানোর সুযোগটা হয় না, খুব কম, সচরাচর খুব কমই হয়। আশা করতেছি ভালো লাগবে। ফিরে আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালোভাবে ঈদটা কাটিয়েছি, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক।